নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করে তারই একদল বন্ধু। জেল খাটতে কেমন সেই কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে নৃশংস অপরাধ করে বলে উল্লেখ করেছে তারা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উন্মোচন করেন। তিনি এ সময় বলেন, নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত 18 এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে। পুলিশ সুপার আরও জানান, ঘটনার দিন ওই 3 কিশোর নিজেদের মধ্যে আলোচনা করে খুন করলে জেলে যেতে হয়, আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল তাদের আরো 3 বন্ধু। পরে সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পরিত্যক্ত ওই বাড়িতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান। এদিকে হোসাইনের মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে এক কিশোরকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরো 5 কিশোরকে আটক করা হয়। সবাই কিন্তু 18 বছর কম বয়সী ছেলে, এবং তারা কোনো পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে তারা একটা ছেলেকে, 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। গত 18 এপ্রিল দুপুর আনুমানিক 11:30টার সময় ফতুল্লা এলাকার তক্কারপাট এলাকায় শিশু হোসাইন নামে এক ছেলে, যে তার বাবার সাথে ফুল বিক্রি করত, তখন 3 জন বখাটের ছেলে তাকে ডেকে নিয়ে যায়। মিঠু মিয়ার এক পরিত্যক্ত বাড়ি আছে পাশে, একতলা বাড়ি, সেই বাড়িতে ওই বখাটে ছেলেরা আড্ডা মারত। তখন সে শিশু হোসাইনকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর দেখে যে বখাটেদের আরো 3 জন বন্ধু সেখানে গাঁজা সেবন করছে। তখন ওই 3 জন আরো 3 জনকে তাদের পরিকল্পনার কথা বলে যে তারা শিশু হোসেনকে হত্যা করে ফেলবে, এবং তাদের এই পরিকল্পনা মাফিক শিশু হোসেনকে আম খাওয়ার যে ছুরি, সেই ছুরি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। আমরা বরিশাল থেকে, আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে 2 জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে, এবং তারা সকলেই এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।